হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দত্তরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হয়তো ভালো নেই আপনারা, কারণ কলকাতাতে বা পুরো দেশে যা চলছে ওই বোনটিকে নিয়ে, তো জানি না কি হবে। আমিও চিন্তিত আছি, আমারও খুব খারাপ লেগেছে। জানি না এরকম আর কত বোনদের যে জীবন দিতে হবে, বা এরকম আরও যে কত বোনদের শাস্তি পেতে হবে। তো আশা করছি ভগবানের কাছে আমি দয়া করে কৃপা চাইছি যে ভগবান দয়া করে যেন সে দোষীদেরকে শাস্তি অন্তত দেয়। তো চলুন আজকের ব্লগটা এখানে শুরু করছি। আজকের ব্লগে দেখুন, আমি আজকে সকাল থেকে উঠে পড়েছি। উঠে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, দেশেতে না অনেক কাজকর্ম থাকে, এখানে সেরকম হয়তো থাকে না, কারণ এখানে একবার কাজ হয়ে গেলে নর্মালি কাজ থাকে। আর দেশেতে যদি কাজ করি, কলকাতাতে যখন থাকি অনেক কাজ করতে হয়, সারাদিন কাজ করলেও কাজের শেষ হয় না। তো এখানে আমাদের সকালবেলায় উঠে পড়েছি। এখানে উঠে আমার সকালবেলায় ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে ঘরটার মুছে নেবো। দেখতেই পাচ্ছেন ক্যাজরাগুলো সব বাইরে বের করতে হবে, কারণ ঘরে থাকলে একটা গন্ধ বেরোয়। তো আমি বার করে ছাদে রেখে দিয়ে আসবো, ওর টাইম হবে যখন তখন সে ফেলে দিয়ে আসবে। সে বলতে আমার স্বামী ফেলে দিয়ে আসবে। তো সে তখন কাজে গেছে, ক্যাজরাগুলো তো এখন তো ফেলতে পারবে না। তো আমি ছাদে পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি একটা কোণাতে। তো আমি চলে এসেছি, গ্যাসটা একটু নোংরা হয়েছিল। সকালবেলা তো আমার রান্না করতে হয়, কারণ সে কাজে নিয়ে যায় খাবার, আর মেয়েও খাবার নিয়ে যায়। মেয়ে স্কুল যায়, মেয়েরও সেই 8টার সময় স্কুল, 8টা দিয়ে 4:30 অবধি স্কুল হয়। তো মেয়েকেও খাবার দিয়ে দিতে হয়। তো সকালবেলায় আমার রান্নাটা, সকালবেলা ঘুম থেকে উঠেই আমায় রান্নাটা করতে হয়। তো আমি যাই হোক রান্না করে এই বাসন টাসন মেজে নিয়ে তারপরে আমি ঘরটা মুছবো। বেশি কাজ বলতে আজকে সেরকম কোনো কাজ নেই। তো আমি বাসনটা মেজে ঘরটা মুছবো। মুছে নিয়ে জামা কাপড় দুটো আছে, আমি স্নানটা করবো আজকে, যেহেতু বৃহস্পতিবার। স্নানটা করে পুজোটা দিয়ে জামা কাপড়গুলো আছে আমি একটু বেলাতেই কাচবো, অসুবিধা নেই। আমার তো সবসময় জল থাকে এখানে, তো আমি একটা টাইম করে কেচে নিয়ে ছাদে মেলে দেবো, শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমি বাসনটা তো মেজে নিচ্ছি, মেজে নিয়ে এবার আমি ঘরটা মুছবো। তো আপনারা যদি আমার ব্লগ দেখতে ভালোবাসেন বা আমাকে দেখতে ভালোবাসেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আপনাদের অনুপ্রেরণায় আরও কিছু ব্লগ দিতে পারবো। আর আশা করছি আমার দিক থেকে যদি কথা বলায় কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি তো সেরকম কিছু বলতে পারি না। আমি যেরকম আমার মনে হলো আমি সেরকম বললাম। এই যে চলে এসেছি কাজ করতে, ঘর মুছবো। ঘর মুছে নিয়ে আমি এবার স্নানটা করব। দেখতেই পাচ্ছেন একটা ঘর, একটা হল ঘর, একটা রান্নাঘর, এই জিনিসগুলো মুছতে হয়। তারপর আমাকে বাইরেটা মুছতে হয়। যে দেখুন, যেখানে থাকবো সেখানটাতে কিছুটা তো অন্তত পরিষ্কার করে রাখতে হবে। তো আমি যতটা পারি ততটা করি, কারণ আমার ছোট ছেলে আছে ঘরে। ছোট ছেলেটা আমি যখনই পরিষ্কার করবো তার কিছুক্ষণ পরে ফের ঘর নোংরা করে দেয়। তো আমি যতটা পারি ততটা করার চেষ্টা করি। তো আমি যতটা পারি ততটা করার চেষ্টা করি, ঠিক আছে। আমার ছোট ছেলে তো, ও তো ঘর খুবই মানে আমি পরিষ্কার করি সঙ্গে সঙ্গে নোংরা করে দেয়। আশা করি আমার কথাটা সবাই জানবেন যার ঘরে ছোট বাচ্চা আছে, কারণ তারাই জানে যে ছোট বাচ্চারা থাকলে ঘর যতই গোছান আর যতই পরিষ্কার করুক না কেন, ঘর নোংরা হবে। ঠিক কি না বলুন? তো আপনারা যদি আমার ব্লগ থেকে কিছু শিখে থাকেন বা কিছু ভালো লেগে থাকে, তো আমাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করে দেবেন। তো আশা করি আপনাদের এই ব্লগটি খুবই ভালো লেগেছে। তো আমাকে প্লিজ কমেন্ট করুন। আমি হায়দ্রাবাদ থেকে যেইটুকানি সম্ভব আমি আমার তরফ থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি তো সবসময় দিতে পারি না, কারণ আমার ছোটো ছেলে আছে, ওর পিছনেই আমার টাইম চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ঘর মুছে নিয়েছি। ঘর মুছে আমি এবার স্নান করে পুজোটা দিয়ে দেবো। পুজোটা আমি দেখাতে পারিনি, আমি পুজো দেওয়ার পরে ভিডিওটা
মানে দিচ্ছি, কারণ পুজো দেওয়ার টাইমটায় আমার ছেলে পিছনে নিচে চলে গেছিলো বোনের ঘরে, তো আমি একবার দেখতে গেলাম, ওই জন্য আমার ওই টাইমটায় মাথায় ছিল না যে আমি ভিডিও করব। তো সকলেই ভালো থাকবেন, আশা করছি এই বোনটি খুব তাড়াতাড়ি বিচার পাবে, আর দোষীদের শাস্তি অতি অবশ্যই যেন মা কালী গোপাল সবাই মিলে যেন ওই দোষীদের শাস্তিটা দেয়।